আপনাকে দুইটা ফর্মুলা বাতলাই দেব। কয়টা ফর্মুলা? এক নাম্বার, দুনিয়ার প্রত্যেকটা ইস্যুতে পরিণত হবে, প্রত্যেকটা বালিকণা আপনার জন্য ক্ষতিকারক হবে যদি আপনি প্রত্যেকটা বালিকণাকে দুশ্মনে করেন। উহুদ পাহাড় সম পরিমাণ বিপদও আপনার কাছে বিপদ মনে হবে না যদি সেটাকে আপনি কেয়ারই না করেন। কথা বুঝতেছেন? চিটিঙ্গে ভাষায় বলি, দুনিয়ার কোনো দোষেই ন যদি অনেক দুশ্মন করন, দুনিয়ার প্রত্যেকটা দোষ যদি অনেক দুশ্মন করন। এবার মনে মনে ধারণ করে নেন, আমার যে প্রবলেম এটা প্রবলেমই না, আমার চাইতে আরো বড় প্রবলেমওয়ালা মানুষ আছে, ব্যাস আপনি সুখী হতে পারবেন। আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে থেকে আপনার চাইতে উপরের মানুষের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দুনিয়াতে কোনোদিন আরামে ঘুমাইতে পারবেন না। সারা জীবন আপনি মানসিক ডিপ্রেশনে আর চিন্তায় নিমজ্জিত থাকবেন। বলে সুখে থাকার সিস্টেম কি? বলে সিস্টেম হলো যে জায়গায় আছে সেই জায়গা থেকে আপনার চাইতে খারাপে অবস্থান করা, কষ্টে অবস্থান করা একজন ব্যক্তির দিকে তাকাবেন, দেখবেন শুকরিয়ার কারণে আল্লাহর দরবারে সিজদায় আপনার মাথা নত হয়ে যাবে। ঠিক কিনা? যারা যারা আলেম ওলামা আছেন, আল্লামা আহমদ শফী কেন হতে পারেন নাই, আল্লামা আব্দুল হালিম বুখারী কেন হতে পারেন নাই, এই টেনশন যদি করেন ঘুম আসবে না। আপনার টেনশন করতে হবে, আপনার চিন্তা করতে হবে, যে আপনার মাথায় আনতে হবে যে আমার মতো হাজার মানুষ আছে মাথায় টুপি নাই, আল্লাহ আমাকে টুপিওয়ালা বানাইছে, দেখবেন আলহামদুলিল্লাহ আসবে। আপনি কোটিপতির দিকে তাকাইয়া বলবেন আল্লাহ আমারে কেন ফকির বানাইছে, তাহলে আপনার ঘুম হবে না। আপনি যদি রিকশাওয়ালার দিকে তাকাইয়া বলেন আল্লাহ আমাকে রিকশাওয়ালা বানাই নাই, অন্তত সম্মানের সাথে দুই লোকমা খাওয়ার তৌফিক দিয়েছে, দেখবেন অন্তর থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে। তো বলবেন হুজুর রিকশাওয়ালা তাইলে খারাপ? ও রিকশাওয়ালারা রিকশা চালাচ্ছেন, সিএনজি চালাচ্ছেন, আপনি মনে হতে পারে যে আল্লাহ আমাকে প্লেনওয়ালা পাইলট কেন বানালো না, সিএনজিওয়ালা কেন বানালো, আমাকে রিকশাওয়ালা কেন বানালো? আপনার সুখে থাকার কারণ হলো একটা পঙ্গু লেঙ্গা মানুষের দিকে আপনি তাকাবেন, তার দিকে তাকাবেন, আপনি রিকশাওয়ালার রিকশাটাকে জান্নাতের পাখি মনে হবে। ঠিক কিনা? এবার বলবেন হুজুর পঙ্গু মানুষ তাইলে ছোট করলেন। ও পঙ্গুওয়ালা, আপনি চিন্তা করবেন আপনি পঙ্গু হয়েও ইমানওয়ালা। হাজার হাজার মানুষ আছে, সুন্দর সুন্দর বডি আছে, আমেরিকার ট্রাম্প আর রাশিয়ার পুতিন, মায়ানমারের সুচি, ভারতের মোদি, বিশাল বড় শরীর আছে, গাজে ডেরামার মতো পেট আছে, কালো গালের পিলারের চাইতেও বড় মোটা গর্দানা আছে, বিশাল বড় বড় খাবার তার দস্তরখানা আছে, ইমানের দৌলত তার অন্তর নাই। আপনি লেঙ্গা হয়েছেন তো কি হয়েছে, চোখ নাই তো কি হয়েছে, বুবা হয়েছেন তো কি হয়েছে, অন্তর অন্তর চিন্তা করবেন ইমানের দৌলত আল্লাহ আমারও দান করছে, আমি আমেরিকার প্রেসিডেন্টের চাইতে আরো বড়। চিল্লাই বলেন ঠিক কিনা? এবার আমেরিকার প্রেসিডেন্ট সুখী হওয়ার একটা কারণ আছে, এ বলবে যে আল্লাহ আমার কুকুর বানাই নাই, মানুষ বানাইছে। এখন কুকুর বানাই নাই, মানুষ বানাইছে, যে আল্লাহ মানুষ বানাইছে সে আল্লাহকে খুঁজে নিতে পারলে ট্রাম্পও বেহেশত প্রবেশ করতে পারবে। আর যদি সে মানুষ হওয়ার পরেও কুকুরের মতো অশৃঙ্খলার জীবন যাপন করে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবার মতো জাহান্নামের চৌকাঠ পার হতে হবে। ঠিক কিনা? এটা হচ্ছে যুবকদের মন ভালো করার প্রথম নাম্বারের টিপস। দ্বিতীয় নাম্বারের পরামর্শ, আপনার অন্তর খারাপ এই জন্য কারণ আপনাকে কেউ ঠকাইছে। ঠকানো ছাড়া তো আপনার মন খারাপ হয় নাই। কেউ আপনাকে ব্যবসায়ী ঠকাই দিছে, পকেট থেকে টাকা নিয়ে ফেলছে, ডাকাতে ধরেছে, কেউ আপনার জায়গা জমি দখল করেছে, কেউ আপনাকে ব্যবসায় লস ফেলে দিয়েছে, বা কেউ আপনার বিরুদ্ধে একটা মিথ্যা তুহুমত রটাই দিছে, এই কারণে মন খারাপ। এই জন্য আমি আপনাকে নতুন একটা পরামর্শ দিচ্ছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখেন, দুনিয়াতে কোনো মানুষ অন্য কোনো মানুষকে ঠকাতে পারে না, অসম্ভব ন পারি বোধে, সম্ভব ন দে। মনে করেন আমি চেয়ারম্যান সাহেব ওনার পকেটে হাত দিয়া 1000 টাকা চুরি করে ফেললাম, আসা আসা গজ্জি দিন হই দি, মনে করেন 1000 টিয়া লই ফেলাম। আপনাদের মনে হতে পারে যে মাদানী সাহেবের পোলা চেয়ারম্যান সাহেবের 1000 টাকার ক্ষতি করে ফেললো, 1000 টাকা নিয়ে ফেললো। এই 1000 টাকা চেয়ারম্যান সাহেবের কাছে থাকলে তিনি 1000 টাকার আরো ধনী বড় হতো। নিশ্চয় চেয়ারম্যান সাহেবের 1000 টাকার ক্ষতি করে ফেলেছে মাদানী সাহেবের পোলা, এটা আপনার চিন্তা। আব্দুল কাদের জিলানী বলে না না না, মাদানী সাহেবের পোলা 1000 টাকা সম পরিমাণ নেকি চেয়ারম্যান সাহেবকে দিতে বাধ্য হয়ে গেছে। বুঝেন নাই?
দুনিয়াতে কোনো মানুষের ঠকাইতে পারে না, অসম্ভব। কেউ আপনারা ঠকাইছে, জায়গা জমি থেকে আপনাকে বের করে দিয়েছে, আইন টেরাডালি করেছে, সীমা টেরাডালি করেছে, পকেট মারি করেছে, আপনার হক থেকে আপনাকে বঞ্চিত করে দিয়েছে। আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি দেন, কিয়ামতের ময়দানে তার কলার দড়িয়া 1000 টাকা সমপরিমাণের টাকার বিনিময়ে 1 কোটি নেকি যদি আপনি তালাশ করেন, আমি 1 কোটি টাকা দিতে আপনাকে বাধ্য, 1 কোটি নেকি দিতে বাধ্য, যতক্ষণ পর্যন্ত আপনার রিকোয়ারমেন্ট অনুপাতে, আপনার চাহিদা অনুপাতে আপনার টাকা না দেব, অথবা আপনাকে যদি নেকি না দেব, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাইতে পারবো না। মানে হলো আপনার 1000 টাকা আমি নিই নাই, 1000 টাকা সমপরিমাণ সসম্পদ নেকি আপনাকে দিতে বাধ্য হয়ে গেছি। মানুষকে ঠকাইতে পারে না, প্রত্যেকটা মানুষ অন্যরা ঠকাইয়া নিজের ঠকাইছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার যুবকদের জন্য দ্বিতীয় নাম্বারের পরামর্শ হলো, কেউ আপনারা ঠকাইছে, খুশি হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। আমি আমার একটা আমলের কথা বলি, এগুলো বলা উচিত না। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, আমি এরকম মানুষ খুব কম দেখছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা দান করেন, পড়ে না আমিন। ভালো মানুষ বারবার আনা দরকার, খন্দল করে তোমরা ইনা নদানি না তো দরকার নেই, আল্লাহ আদা ভালো মানুষ। যে মসজিদ মাদ্রাসা মাহফিলে যায় বই তাইবো, আলেম ওলামা মই মুরব্বীর সম্মান করিব, যখন দল নবুঝি হল নবুঝি এত মানুষই বেলা দে, ঠিক কিনা? আর একটা আমল খেয়ে যদি তুমি চেউদর তো অদ্দয় হ্যাঁ পড়লে হয়ে দি ভাই চেউদর লইস মানি তোমার আল্লাহ দেখা হইতো না, তুই আল্লাহ তালাক দিয়ে ফেলেবে নলইও কত না দম পড়ি মা দেনা নইতুম। তবু যদি বেশি জোর করে তোর চেয়া গুণ দিবের সময়তে মনে মনে নিয়ত করে দিই, তুই আর টকাই দে। আমি দেওয়ার সময় নিয়ত করি, তুই আমার টকাই দে। আমি চাই যে তুই এটা আমাকে না দিস। কিছু মানুষের কাছে টাকা পায়, 1-2 বার খুঁজেছে, শরীয়তে খুঁজতে বলেছে জন্য। এরপর আমি এদের সাথে এখন দেখা করলাম আর খুঁজি না, কারণ তোর কাছ থেকে আমি টাকা নিয়ে কি করবো? 10,000 টি 5,000 টিয়া দিয়ে যদি জান্নাত পাই বিলাই দই বোতো 5 দিন পাই নেওয়া। কেউ যদি আপনাকে ঠকাতে চায়, টকাইতে দিবেন। কেউ যদি আইন ঠেলতে চায়, ঠেলতে দিবেন। কেউ যদি সীমা ঠেলতে চায়, ঠেলতে দিবেন। মনে রাখবেন, দুনিয়া ঈদের সে ঈদের বুঝায়েগা, লেকিন আমার আল্লাহর হিসাব কোনদিন এদিক থেকে এদিকে হবে না। 1 জায়গা আপনার ঠেলেছে তো, 1000 টাকা আপনার মাইরেছে তো, অসুবিধা নাই। তার বানানো জান্নাত, তার জন্য যেটা আমার আল্লাহ জান্নাত বানাইছে, তার গর্দানের উপর পা দিয়ে সে জান্নাতে আপনি যাবেন। আপনার জন্য আমার আল্লাহ যে জাহান্নাম বানাইছে, সে জাহান্নামে সেই বান্দা যাবে, ঠিক কিনা? এটা যুবকদের বেঁচে থাকার ফর্মুলা। এই 2টা ফর্মুলা আমল করবেন, দুনিয়ার কোনো ইস্যু না, তাহলে আপনি সুখী। দ্বিতীয় নাম্বার, যে মানুষের ঠকাক, সে মূলত টকাই নেই, আপনাকে জিতিয়ে দিয়েছে। এই 2টা ফর্মুলা যে বান্দা আমল করবে, দুনিয়ার কোনো ব্যথা তাকে আর আক্রান্ত করতে পারবে না। আল্লাহর জাত সিফাতের কসম, এই 2টা ফর্মুলা আমল করলে টেনশনগত কারণে অন্তরে স্ট্রোক হবে না, ঠিক কিনা? আসেন দ্বিতীয় নাম্বারের বিষয়। মদিনার নবী বলেছেন হাদিস নববীর মধ্যে, আখিরি জামানায় একটা রোগ এমন দেখা যাবে, আমার উম্মতের লোকেরা সকালবেলা মুসলমান থাকবে, বিকেল হতে হতে কাফের হয়ে যাবে। আবার পরের দিন সকাল হতে হতে মুসলমান, আবার বিকাল হতে হতে কাফের। কখন সে মেহমান হচ্ছে, কখন সে ইমানদার হচ্ছে, সে নিজেও জানবে না। একটা সময় তার বাড়ি আজরাইল মেহমান হবে, বেঈমান অবস্থায় সে মারা যাবে। মদিনার নবী বলেন, মুসলমানদের সাথে সারা বিশ্বের অমুসলমানরা শত্রুতামি করবে একটা মাত্র কারণে। কারণটা হলো ঈমান নামক দৌলত মুসলমানদের অন্তরে থাকবে। তুই ঈমানদার হইছস কেন, এটাই দোষ। আমার আব্বা জানানো সুন্দর করে বলে, একজন আয়েশা আমার আব্বারা বলতেছে, হুজুর অমুকানে কষ্ট দে, অমুকানে কষ্ট দে, অমুকানে জ্বালাত দে, অমুকানে এঙ্গর দেঙ্গর আর কোনো দোষ নাই। আর আব্বা হদ না তোর কাম বড় মিকে দোষ দেখিস, হতে কি দোষ হ না তাড়াতাড়ি, ও তোর কোনো দোষ নাই, ইয়ে নেই তোর দোষ। মুসলমানদের কোনো দোষ নাই, এটাই দোষ। না হয় মুসলমানদের তার দিকে তাকাইয়া আবার আঙ্গুল তোলার সাহস কেউ রাখে? আবার মুসলমানদের সন্তানদেরকে মুরগির বাচ্চার মতো ফিলিস্তিনে শহীদ করে দেয়। আবার মুসলমানদের দিকে তাকাইয়া অকথ্য ভাষায় গালাগাল করে। আবার মুসলমানদের দিকে তাকাইয়া কেউ চোখ রাঙ্গানি দেয়। উহুদ বদরের ইতিহাস মুসলমানদের ইতিহাস। মুসলমান যদি এক হয়ে যায়, আল্লাহর জাত সিফাতের কসম, আরবের ভূমি থেকে ইসরাইল হানাদার বাহিনী বাংলাদেশ থেকে পাকিস্তান যাবে পলায়ন করেছে। আরবে
আমাদেরকে এরা চোখ রাঙ্গানি দেয়, হুমকি দেয়। এরা আমাদেরকে ডাকে জঙ্গি। জঙ্গি কেন ডাকে? বলে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করি। যাদের কাছে বিবেক বা আকল বোধ কিঞ্চিত কমন সেন্স আছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করব, অ্যাটম বোমা, পারমাণবিক বোমা, অ্যাসল্ট রাইফেল, স্ট্রিট ফাইটার, জেট বিমান, অ্যাটম বোমা, মিসাইল ক্লাসিং কপ সহ মানব হত্যাকারী যত যত অস্ত্র, বলেন তো এগুলো মুসলমানরা বানাইছে না কাফেররা বানাইছে? এই যে সমস্ত বোমাগুলোর নাম বললাম, পারমাণবিক বোমা, এগুলি কি মানুষের সংখ্যা, মানুষকে বাঁচানোর অস্ত্র নাকি মানুষ মারার অস্ত্র? বোমা তোমরা বানাইছো সব তো মানুষ মারার অস্ত্র, আর তোমরাই ডাকতেছো আমাদেরকে জঙ্গি। আমরা মুসলমানরা তো মানুষ বাঁচানোর অস্ত্র বানাইছি। মেডিকেল সায়েন্স, ইবনে সিনা সহ আপনারা জানেন মেডিকেল সায়েন্সের জনক মুসলমানরা। মানুষকে কিভাবে বাঁচানো যায় সেই সায়েন্স আবিষ্কার করেছি আমরা। আর পারমাণবিক রবার্ট ওপেনহাইমার, আলবার্ট আইনস্টাইন সহ এরা বৈশা মানুষ মারার অস্ত্র বানাইছে, সেটা হচ্ছে পারমাণবিক। রাশিয়ার মিসাইল ক্লাসিনকভ তিনি বানিয়েছেন হচ্ছেন যে মিলিটারি অফিসার, একজন রিটায়ার্ড অফিসার, তিনি বানাইছেন হচ্ছে যে AK-47। তো মানুষ মারার অস্ত্র বানাইছো তোমরা, জঙ্গি আমাদের ডাকো কেন? উদুর পিন্ডি বুদুর গাড়ে চাপাইছো না, আলো মিয়া কসু মিয়ার উপর দুষ চাপাইতেছো না, লাল মিয়া দুষ্কৈরাল কালা মিয়ার উপর নাম চাপাইতেছো, দাড়িওয়ালা মুসওয়ালা ডাল খাইয়া দাড়িওয়ালার উপর দুষ চাপাইতেছো। দুনিয়ার যত সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, কসম করলে কসমের কাফারা দেওয়া লাগবে না। আফগান ধ্বংস করেছে তারা, ইরাক ধ্বংস করেছে তারা, লিবিয়া ধ্বংস করেছে তারা, ভারতের কাশ্মীর ধ্বংস করেছে তারা, রাখাইন ধ্বংস করেছে তারা, চেচেনিয়া বসনিয়া ধ্বংস করেছে তারা। সারা বিশ্বের মধ্যে মুসলমানদের সন্তানদেরকে গণহারে হত্যা করতেছে লাল কুকুরের পরেরা। আবার এরাই আমাদেরকে ডাকে সন্ত্রাসী। আমি বলবো যারা ত্রুটিকে বাচ্চাদেরকে শহীদ করে এরাই সন্ত্রাসী, এরাই 14 গুচ্ছ সন্ত্রাসী। চিল্লা বলেন ঠিক কিনা? এরা ডাকে আমাদেরকে সন্ত্রাসী।